আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যার সমাধানে ৫টি সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে পুলিশের কল্যাণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ১৭ মার্চ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি সভায় অংশ নেন। এতে কর্মকর্তারা তাদের সুবিধা অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তারই ধারাবাহিকতায় পুলিশের সমস্যার সমাধানে এই বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আলোচনা সভায় প্রধান উপদেষ্টা তৃণমূল পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর মধ্যে রয়েছে ঝুঁকিপাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা, পুলিশের জন্য নতুন ৩৬৪টি পিকআপ ও ১৪০টি প্রিজার্ভ ভ্যান কেনার উদ্যোগ নেওয়া, পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের মধ্যে যেগুলোর কাজ ৭০% নিচে সম্পূর্ণ হয়ে আছে সেগুলোতে অর্থ ছাড় করা, ভাড়াকৃত ভবনে অবস্থিত ৬৫ থানার জমিতে অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা এবং পুলিশের এসআই ও এসআই র্যাঙ্কের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা। সবাই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। উখিয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ছবি তোলা শুরু হয়েছে। আজ সকালে রাজাপালং ইউনিয়নের নতুন অন্তর্ভুক্ত ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়। উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া এই কার্যক্রম আগামীকাল পর্যন্ত চলবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান আরও জানান, গত ১৭ মার্চ হলদিয়া পালং ইউনিয়নের নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়। আগামী ২৫ মার্চ পর্যন্ত এই কার্যক্রম চলবে। তিনি জানান, এবার হালনাগাদ কার্যক্রমের ১৫,৪৯৬ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। চকরিয়ায় বিট পুলিশিং কার্যক্রমের ধারাবাহিকতায় উপজেলার বিএম চরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চকরিয়া থানার উদ্যোগে বিএম চর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম। এই সময় তিনি বলেন, থানা পুলিশ সবসময় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত। এছাড়া কোনো অপরাধ সংঘটিত হওয়ার খবর পাওয়া গেলে পুলিশ সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই সময় স্থানীয় ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল মানিক, বিট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে চিনিঙ্গা ইউনিয়নের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। থানা সূত্র জানায়, চকরিয়ায় 18টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হবে। টেকনাফের হাটবাজারে এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে রসালো আনারস। পবিত্র রমজান মাসকে সামনে রেখে চাহিদা বাড়ায় চাষিরা বেশ লাভবান হচ্ছেন। চাষিরা জানান, চলতি বছরে আবহাওয়া চাষের অনুকূলে থাকায় উপজেলার পাহাড়ি ঢাল ও পতিত জমিতে আনারসের বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, আনারস চাষিদের অধিক ফলন ও উৎপাদনের জন্য বিনামূল্যে কৃষি উপকরণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় চলতি বছরের ফলন ভালো হয়েছে। উখিয়ায় বাণিজ্যিক ভিত্তিতে হাইব্রিড জাতের লাউ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছে চাষিরা। বাজারে ভালো দাম পাওয়ায় বেশ খুশি তারা। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, চলতি মৌসুমে উপজেলার 5টি ইউনিয়নের 3 শতাধিক পরিবার বাণিজ্যিক ভিত্তিতে লাউ চাষ করছে। এবার আবহাওয়া অনুকূল পরিবেশ ও প্রযুক্তি ব্যবহার করায় আশানুরূপ ফলন উৎপাদন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মুস্তাক আহমেদ জানান, জমি নির্বাচন, উন্নত জাতের বীজ সংগ্রহ, আধুনিক পদ্ধতিতে রোপণ, রোগবালাই দমনে কীটনাশক ও সার প্রয়োগ ও ফলন উৎপাদন বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 3 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 55 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস। আজ ইফতারির সময় সন্ধ্যা 6টা 7 মিনিট। আগামীকাল সাহারির শেষ সময় ভোররাত
4:38 এখন জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকায় সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1:38 চলবে সন্ধ্যা 7:52 পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 7:52 চলবে রাত 1:42 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1:42 চলবে আগামীকাল সকাল 7:50 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25